মেয়েটির প্রশ্ন সংলাপের কানকে আরাম দিল। ও শহরের ছেলে, ক্লান্তি, অবসাদ, ব্যস্ততা এই নিয়েই ওর দিন কাটে। সারাক্ষণ গাড়ির আওয়াজ আর অন্য সব আওয়াজের মধ্যে ওর কান একেবারেই বিশ্রাম পায় না। শহুরে আওয়াজের থেকে অনেক দূরে একটা নির্জন দ্বীপ থেকে ভেসে আসা এই আওয়াজ। ওকে যে কিছু উত্তর দিতে হবে সেটাও খেয়ালই করল না। মেয়েটির মুখে দুঃখের ছাপ, সেটা আগেই লক্ষ্য করেছে সংলাপ। সেই চাপা দুঃখ যৌবনের সঙ্গে মিশে ওর কালো চোখ দুটোকে আরো মায়াময় করে তুলেছে। সংলাপের এই আচ্ছন্নতা কাটল চ্যাটার্জি বাবুর গলা ঝাড়ার শব্দে। ভদ্রলোক সংলাপের দিকে আর চোখে তাকিয়ে গুনগুন করে উঠলেন, কहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। সংলাপ বুঝল যে ভদ্রলোক ওর সঙ্গে ঠাট্টা করার জন্যই গানটা ধরলেন। ওর দিকে তাকিয়ে চ্যাটার্জি বাবু মুচকি হাসছেন। সংলাপ লজ্জায় কি করবে ভেবে পেল না। ও চুপচাপ খেতে শুরু করে দিল। হ্যাঁ, সেই ভালো, এবার খেয়ে নেওয়াই ভালো। এখনই অন্য কিছু দিয়ে পেট ভরিয়ে লাভ নেই, কি বলো ভায়া? চ্যাটার্জি, কি যে করো না, খেতে দাও তো ওকে। রুদ্রবাবু সংলাপের অবস্থা বুঝে চ্যাটার্জি বাবুকে থামালেন। তারপর সংলাপের দিকে ঘুরে বললেন, কিছু লাগলে বলবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সংলাপ সঙ্গে সঙ্গে উত্তর দিল। আপনাকে ততক্ষণ বাকিদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই বলে রুদ্রবাবু এক এক করে বাকিদের পরিচয় দিতে আরম্ভ করলেন। চ্যাটার্জির পাশে উনি মিস্টার টেসম্যান, আপনাকে তো আগেই বললাম ওনার কথা। ও ছাড়া আমি অচল, বহুদিন ধরে আমাদের সঙ্গে থাকেন। বড্ড চুপচাপ মানুষ, একেবারে ব্যবসায়ীদের পাকা বুদ্ধি যাকে বলে, ওর সেরম মাথা। সংলাপ একে একে সবাইকে নমস্কার বলতে থাকে। রুদ্রবাবু এরপর হোটেলের আরও কিছু অতিথিদের সঙ্গে আলাপ করান। এনারা কয়েকদিন হল এখানে থাকতে এসেছেন। সব শেষে সংলাপ সেই মেয়েটির দিকে হাত দেখিয়ে বলল, আর ও কে? এই কথাটা বলা মাত্রই সবাই চুপ। এতক্ষণ যারা হাসছিলেন তারাও কোনো শব্দ করছেন না। চ্যাটার্জি বাবু নিজের মনে খাবার খাচ্ছেন, আর কোনো কথা বললেন না। সংলাপ বুঝল এই প্রশ্নটা সকলকে অপ্রস্তুত করেছে, কিন্তু কারণটা ওর অজানা। প্রশ্নটা এড়িয়ে রুদ্রবাবু গম্ভীর গলায় বললেন, আপনি খান। এর বেশি আর একটা শব্দ উচ্চারণ করলেন না ভদ্রলোক। বাকিরা যখন চুপ, সংলাপ দেখল মিসেস ব্রিগ্যাঞ্জা সকলকে একবার আর চোখে দেখে নিলেন। উনি এবার হালকা হেসে সিচুয়েশনটাকে সামলানোর চেষ্টা করলেন। হঠাৎ সবাই কেমন গম্ভীর হয়ে গেল, কি হলো? সংলাপ বুঝল মিসেস ব্রিগ্যাঞ্জার হাসিটা ঠিক সাবলীল নয়। জোর করেই ঠোঁটের কোণে হাসির ভাব রেখেছেন। মিসেস ব্রিগ্যাঞ্জা আবার সংলাপকে বললেন, মিস্টার মুখার্জি, ও মহুয়া এলগিনে কাজ করে। ও আচ্ছা। খুব সংক্ষিপ্ত উত্তর দিল সংলাপ। একবার ভালো করে দেখল মহুয়াকে। হয়তো ওর অজান্তেই মুখ থেকে খুব আস্তে একটা শব্দ বেরোল, মহুয়া। আশেপাশের কেউ শুনতে পেল না। সংলাপ ভাবল মহুয়া নামটা মেয়েটির জন্য খুব সঠিক। মহুয়া ফলের মতোই ওর মধ্যেও একরকম মাদকতা আছে। ওর চোখের গভীরে সংলাপ বহুক্ষণ আগেই হারিয়ে গেছে। ঝর্ণার ধারে ওর এলো চুলের দোলায় সংলাপের মনটাও দিশেহারা হয়ে গিয়েছিল। এখন আবারও সংলাপ মাঝ সমুদ্রে দিশেহারা নাবিকের মতো কুল কিনারাহীন। মহুয়ার সৌন্দর্যে বিভোর। ওর মুখখানা নিষ্পাপ, সরল, এই পাথারির প্রকৃতির সঙ্গে একেবারে মানানসই। সবুজ প্রকৃতির মতোই সহজ ওর চলাফেরা। সংলাপের ঘোর ভাঙল মিসেস ব্রিগ্যাঞ্জার কথায়। মিস্টার মুখার্জি, আপনি খান, ভালো করে খান। আর মহুয়া, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছো? যাও, ভেতরে যাও, বাকি কাজগুলো সেরে ফেলো। এতক্ষণ নরম গলায় বাকিদের সঙ্গে কথা বলছিলেন মিসেস ব্রিগ্যাঞ্জা। ঠিক ততটাই কর্কশ ভঙ্গিতে চোখ বড় বড় করে মহুয়াকে কথাটা বললেন। সবাই যে যার নিজের মতো খেয়ে চলেছেন। সংলাপ মহুয়ার পরিচয় জানতে চাওয়ার পর থেকে কেউ আর বিশেষ কোনো কথা বলছে না।
যেটুকু যা কথা হচ্ছে সেটা মিসেস ব্রিগ্যাঞ্জাই কাজের লোকেদের একে ওকে টুকটাক নির্দেশ দিচ্ছেন। অনেকক্ষণ সবটা চুপ ছিল। সংলাপ দেখল আরেকটি মেয়ে ঘরে ঢুকল। অনেকক্ষণ পর আবার কারো কথা বলার আওয়াজ শোনা গেল। মহুয়ার মতোই বয়স হবে মেয়েটির, বেশ চটপটে। ঘরে ঢুকে জিজ্ঞেস করল, আমার খাবার রেডি? তোর এখন ঘুম থেকে ওঠার সময় হলো? কটা বাজে দেখেছিস? মিসেস ব্রিগ্যাঞ্জা একটু কড়া গলায় ধমক দিলেন। মেয়েটি তৎক্ষণাৎ একবার মিসেস ব্রিগ্যাঞ্জাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করল। তারপর বেছে বেছে মিস্টার টেসম্যানের উল্টো দিকে চেয়ারটা টেনে বসল। ওকে দেখে মিস্টার টেসম্যান কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। সংলাপ পুরো বিষয়টাই লক্ষ্য করল। মিস্টার টেসম্যান মাথা নিচু করে খাবার শেষ করার জন্য মরিয়া হয়ে উঠলেন। ভাবটা এমন যেন যত তাড়াতাড়ি উনি খেয়ে ঘর থেকে বেরোতে পারবেন ওনার জন্য ততই ভালো। মিস্টার মুখার্জি, মিসেস ব্রিগ্যাঞ্জা সংলাপকে ডেকে বললেন, এই হলো আমার মেয়ে ল্যাটিশিয়া। হ্যালো, আই এম ল্যাটিশিয়া। সঙ্গে সঙ্গে এক গাল হেসে উত্তর দিল মেয়েটা। সংলাপও হাসল। হাই, ও ভীষণ দুষ্টু, ওর থেকে একটু সামলে থাকবেন। মিসেস ব্রিগ্যাঞ্জাও বেশ খানিকটা হেসে বললেন। ঠিক সেই সময় মহুয়া ল্যাটিশিয়ার জন্য খাবার নিয়ে এলো ভেতর থেকে। মহুয়াকে খাবার আনতে দেখেই ল্যাটিশিয়া রাগে চিৎকার করে উঠল। ওর শটান জবাব, মা, তোমায় বলেছি না ওর হাত থেকে আমি খাবো না? কতবার তোমাকে এক কথা বলতে হয়? সংলাপ এই ঘটনাটায় অবাক হয়ে গেল। যে মেয়েটা এত চনমনে ছিল, হেসে উত্তর দিচ্ছিল, হঠাৎ করে ওর হলোটা কি? এমন চট করে রেগে যাওয়ার কারণটাই বা কি? মিসেস ব্রিগ্যাঞ্জাও মহুয়াকেই দোষ দিয়ে গলা ছড়িয়ে বললেন, তোমাকে এই কাজগুলো কে করতে বলে বলো তো? দেখলে তো আগের দিন পই পই করে বললাম, তাও একই কাণ্ড ঘটালে। রুদ্রবাবু এতক্ষণ একটাও কথা বলেননি। এবার খানিক সহানুভূতির স্বরে বললেন, ঠিক আছে ঠিক আছে, ওর উপর চিৎকার করো না। আপনি কোনো কথা বলবেন না। মিসেস ব্রিগ্যাঞ্জা রুদ্রবাবুকে থামিয়ে দিলেন। ওনার মতো রাশভারী লোকও মিসেস ব্রিগ্যাঞ্জার এক কথায় চুপ করে গেলেন। তারপর মিসেস ব্রিগ্যাঞ্জা মহুয়াকে বললেন, যাও, ওটা ভেতরে রেখে দাও গিয়ে, আমি অন্য খাবারের ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে ল্যাটিশিয়া মহুয়াকে বলল, আর তোমাকে এখানে দয়া করে আর আসতে হবে না। ল্যাটিশিয়ার কথায় তাচ্ছিল্য প্রকাশ পেল। পুরো ঘটনাটায় মহুয়া কোনো কথা বলেনি, মাথা নিচু করে হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়েছিল। মিসেস ব্রিগ্যাঞ্জার ধমক শুনে ভেতরে চলে গেল। সংলাপের খুব খারাপ লাগলো। আহারে, কি কষ্টটাই না পেল মেয়েটা। ওর বুকে একটা চাপা কষ্ট তৈরি হলো। কত ছোট্ট একটা কারণে মিসেস ব্রিগ্যাঞ্জা আর ল্যাটিশিয়া ওকে হেয় করলেন। সত্যি, কত সামান্য কারণে কেবল ক্ষমতার জোরে আমরা অন্য একটা মানুষকে ছোট করে বসি। সেই মানুষটাও তো আমাদেরই মতো, তারও অনুভূতি আছে, তারও মন খারাপ হয়। সবাই তো একরকম হয় না, সবার এক ক্ষমতাও থাকে না। তা বলে আমরা একে অপরকে ছোট করব? এসব কথা কেন যে ওর মাথায় আসছে সংলাপটা বলতে পারবে না। মহুয়ার অপমান সংলাপের এত গায়ে লাগছে কেন? মানবিকতার খাতিরে তো বটেই, কিন্তু এছাড়া অন্য কোনো অজানা কারণ আছে কি? সংলাপ নিজের মধ্যেই উত্তরটা হাতড়ানোর চেষ্টা করল। জবাব পেল না বোধহয়। ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত বাকি সকলে মুখ থেকে একটা শব্দও বের করেনি। মিস্টার টেসম্যান প্রথম থেকেই চুপ ছিলেন, যদিও বা একটু হাসছিলেন, তাও ল্যাটিশিয়া আসার পর থেকে উধাও হয়ে গেছে। বাকি গেস্টরা সংলাপের মতো হাঁ করে ঘটনাটা দেখে গেলেন। চ্যাটার্জি বাবু প্রথম দিকে প্রায় সব কথাতেই ফুট কাটছিলেন, কিন্তু এবার উনিও মুখ থেকে একটা রা কাটলেন না। সংলাপ একটা বিষয় লক্ষ্য করল, মিসেস ব্রিগ্যাঞ্জার কথা শুরু করার পর থেকেই বাকি সকলে চুপ করে গেছেন। ও নিজে ভাবল সকলে চুপ করে যাওয়ারই কথা। যেভাবে মিসেস ব্রিগ্যাঞ্জা জমিদার রুদ্রপ্রতাপকেও চুপ করিয়ে দিলেন, তাতে আর অন্য কেউ কি বা বলবে? মহুয়া চলে গেলে আরেকজন মাঝবয়সী মহিলা এসে ল্যাটিশিয়াকে খাবার দিয়ে গেলেন। মোটামুটি বাকি সবারই ততক্ষণে খাওয়া শেষের পথে। বাইরে হালকা ঠান্ডার মরশুম। ব্রেকফাস্ট রুমের জানলা দিয়ে সামনে পাহাড় দেখা যায়। এরকম দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্টে ম্যাঙ্গো জুস, সঙ্গে পাউরুটি আর ডিম সেদ্ধ। বেশ মন ভালো করা একটা ব্রেকফাস্ট। সংলাপেরও মনটা বেজায় খুশি। খালি মধ্যখান থেকে মহুয়ার অপমানটাই ওর গলায় যেন কাঁটার মতো বিঁধছে। সংলাপ খাওয়া শেষ করে বসে রইল। বাকিদের শেষ হলে একসঙ্গে উঠবে। কয়েকবার দরজাটার দিকে তাকালো। ও ভাবছে
যদি মহুয়াকে আবার দেখতে পায়। সংলাপ দেখল দরজার পাশে একটা লম্বা ড্রিঙ্কস চেম্বার। এটা ওর ঘরের মিনি হুইস্কি চেম্বারটার থেকে অনেকটাই বড়, কালেকশনও বেশি। এর ওপরেই একটা ঘড়ি, ঘড়িটার পাশে 3টে বড় বড় পেন্টিং। এর মধ্যে মাঝের পেন্টিংটা ওর ঘরের সেই বেমানান পেন্টিংটার মতোই একটা ছবি, তবে দুপাশে দুটো আলাদা, আবারও সেই একইভাবে সাজানো। প্রথম আর তৃতীয়টা পুরনো, যার মধ্যে দ্বিতীয়টা বেমানান। সংলাপ আবারও অবাক হল। অদ্ভুত কম্বিনেশন তো। এই বিষয়টা ওকে ভাবাচ্ছে। ডাইনিং রুমটা খুব সুন্দর করে গোছানো, কোথাও কিছু অতিরিক্ত বা অদ্ভুত থাকে না, শুধু ওই পেইন্টিং এর কম্বিনেশনটাই খাপছাড়া। রুদ্রবাবু বেশ শৌখিন। এত বছর ধরে সেকেলেই বাড়িটাকে এভাবে গুছিয়ে রাখা, যত্নে সাজানো, সেটা তো আর চারটিখানি কথা নয়। মাথার উপরের এই ঝাড়বাতি, এই এত বড় ল্যাজারাসের ডাইনিং টেবিল, চেয়ার, পুরনো সব বিদেশি বিস্কিট কালেকশন, এমনকি ছবিগুলো তো কম শৌখিনতার চিহ্ন নয়। কাঠের ফ্লোরকে দিনের পর দিন চকচকে রাখাও বেশ ঝক্কির কাজ। তার মধ্যে হোটেলে গেস্টদের আপ্যায়ন, সব মিলিয়ে একটা ছোটখাটো যজ্ঞ চলে। চারিদিক ভালো করে দেখছিল সংলাপ। এমন সময় লক্ষ্য করল মিস্টার টেসম্যান বোধহয় খাওয়া শেষ করে উঠতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় খুব গম্ভীর আর নিচু গলায় ল্যাটিশিয়া ঠোঁট চেপে ওনাকে বলল, ইউ সিট হিয়ার, ডোন্ট মুভ। কথাটা এতটাই আস্তে বলেছে যে বাকিদের কান অবধি পৌঁছায়নি। সংলাপ পাশে থাকায় স্পষ্ট শুনতে পেল। ও যে কথাটা শুনেছে সেটা বুঝে ল্যাটিশিয়ার সঙ্গে সঙ্গে ওর দিকে তাকিয়ে হাসল। তারপর কি বলবে ভেবে না পেয়ে অগত্যা বলল, আর কিছু দিতে বলবো? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। মিস্টার টেসম্যান একবারও ল্যাটিশিয়ার মুখের দিকে তাকাচ্ছেন না, একরকম জোর করেই বসে আছেন চেয়ারে। সংলাপ একটা বিষয় অনেকক্ষণ ধরেই দেখছিল। বাকি সকলের ওপর মিসেস ব্রিগ্যাঞ্জা আর ল্যাটিশিয়ার নিজেদের প্রভাব খাটানোর অভ্যেস আছে। কিছু মানুষ এরকম হন যারা অন্যকে ডমিনেট করতে ভালোবাসেন, তাতেই নিজেকে শ্রেষ্ঠ মনে করেন। মিসেস ব্রিগ্যাঞ্জা আর ওনার মেয়ের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। সংলাপের মনে হলো সেই কারণেই বোধহয় বাকিরা ওনাদের এড়িয়ে যান। এইসব ভাবছিল সংলাপ। এমন সময় হঠাৎ ওর চোখ পড়ে একটা বিশাল অয়েল পেইন্টিংয়ের ওপর। বাঁদিকে টেবিলের একদম শেষ প্রান্তে ছবিটা ঝোলানো। এতক্ষণ ওইদিকে না তাকানোয় ও খেয়ালই করেনি। ছবিটা উচ্চতায় গোটা একটা ঘরের সমান হবে, চারিদিক সোনালি ফ্রেম দিয়ে বাঁধানো। তার মধ্যে অপূর্ব সুন্দরী এক মহিলার ছবি। তুলির টানে আর রঙের ব্যবহারে ছবিটা একেবারে জীবন্ত হয়ে উঠেছে। এক ঝলক দেখলে যে কেউ ভাবতে পারেন হয়তো একজন সুন্দরী মহিলা বসে আছেন ওখানে। চোখে টানা কাজলের রেখা, পরনে সোনালির ওপর লাল কাজ করা কাঞ্জিভরম শাড়ি, মাথার খোঁপায় সাদা ফুল গোঁজা, গলায় থাক থাক সোনার গয়না, সিঁথিতে সিঁদুর। ছবির মহিলাটির চোখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। সংলাপ দেখল ছবির নিচে ছোট করে লেখা লিলি। কি নিখুঁত হাতের কাজ শিল্পীর। ছবির ভদ্রমহিলার মুখে যৌবনের শেষ পর্যায়ের ছাপ লেগে আছে। আরও কত যে না বলা কথা ওর চোখ আর ঠোঁটের হাসিতে হারিয়ে গেছে। কিন্তু এমন সুন্দরী এক রমণীর এত বড় পেইন্টিং এখানে কেন? মনের প্রশ্নটা চেপে না রেখে সংলাপ রুদ্রবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা, ইনি কি আপনাদের বিশেষ কেউ হন? ছবিটার দিকে হাত দেখাতেই রুদ্রবাবুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু তার চেয়েও বেশি অপ্রস্তুত হলেন মিসেস ব্রিগ্যাঞ্জা। উনি একবার রুদ্রবাবুর দিকে তাকালেন, রুদ্রবাবুও তাকালেন মিসেস ব্রিগ্যাঞ্জার দিকে। কিন্তু কেন? ওই ছবির মহিলা কে? এমন সাধারণ একটা প্রশ্নে রুদ্রপ্রতাপ এবং মিসেস ব্রিগ্যাঞ্জার অপ্রস্তুত হওয়ার কারণটাই বা কি? এই ছবিটার পেছনে কোনো বিশেষ ঘটনা লুকিয়ে আছে? জানতে হলে শুনতে থাকুন হোটেল এলগিন ইনের পরবর্তী এপিসোড।